উফ, 8টা বাজতে গেল। ওরা যে কখন আসবে, এত লেট করে না। কী রে দীপ, এখনো শুভ আসেনি? না রে, তুই দেখেছিস একদিনও যে শুভ একদিনও ঠিক টাইমে এসেছে? দেখ, আবার কোথায় একটু ভিডিও জল খাচ্ছে হয়তো। ঠিক বলেছিস। তা তোরা তো দেরি হলো কেন? আর বলিস না, আজ বিকেলে একটু বাজারে গিয়েছিলাম আজকে। ও, হ্যালো গাইস, আই এম কামিং। না, এসেছেন এবার রাজপুত্র। এমন ভাব করছে যেন যুদ্ধ জয় করে ফিরে এসছে। ভাই রাগ করিস কেন, একটু ব্যস্ত ছিলাম রে। কোথায় ছিলিস? আবার কোন মেয়ের সাথে ঘুরছিলিস নিশ্চয়ই? না মানে ওই আর কি, একটু 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 আধটু, বেশি না। থাক, আর নাটক করতে হবে না, আমরা কেউ বোকা নই। ছাড় ওসব, কাজের কথায় আয়। কাল কোথায় ঘুরতে যাবি বল? সায়েন্স সিটি যাওয়া যাক। ধুর, কিছুদিন আগে স্কুল থেকে নিয়ে গেছিল। তাহলে ভিক্টোরিয়া? এক জিনিস আর কতবার দেখবি রে? এই শুভ, তুই একটা বুদ্ধি দে তো, কোথায় ঘুরতে যাওয়া যায়? হ্যালো, হ্যাঁ প্রিয়া বলো। কি, কালকে সায়েন্স দিয়ে যাবে? সত্যি? ঠিক আছে, তাহলে কালকে 4টের সময় তুমি রেডি থেকো, কালকে তোমাকে আমি পিক আপ করে নেবো বাইক থেকে। হ্যাঁ, গুড বাই। তুই কি কাল সায়েন্স সিটি যাবি? হ্যাঁ, আসলে ও একটু যেতে চাইছে, তাই তাই আর কি, বেশি কিছু না। তাহলে আমাদের সাথে যাবি না? হ্যাঁ, কালকে তোদের সাথে সকালবেলা বেরোবো, তারপর সকালবেলা তোদের সাথে ঘুরে বাড়ি এসে বিকেলে ওকে নিয়ে বেরিয়ে যাবো ঘুরতে, কোনো প্রবলেম হবে না। তুই যে বললি যে কিছুদিন আগেই তোকে স্কুল থেকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, তখন তো স্কুল ফ্রেন্ড আর টিচাররা ছিল, ওর সাথে তো আর যাওয়া হয়নি, তাই এবার ওর সাথে যাবো। দেখলি তো কেমন স্বার্থপর, আমি বললাম গেল না, আর কোন মেয়ে বললো বাবু এক কথায় রাজি। ছাড় সব, কাল কোথায় যাবি ঠিক হলো? চল তাহলে কাল সবাই চিড়িয়াখানায় যাই। তাছাড়া অনেকদিন যাওয়া হয় না, গিয়ে একবার দেখে আসি জীবজন্তুগুলোকে। হ্যাঁ, একটা জানোয়ার তো একটা জানোয়ারই দেখতে ইচ্ছে করবে, এ আবার এমন কি? এটা ঠিক বলেছিস শুভ। তাহলে চল কালকে সবাই মিলে চিড়িয়াখানায় যাই। সবাই রাজি? রাজি। রাজি। তাহলে ওটাই ফাইনাল, কাল সবাই চিড়িয়াখানায় যাচ্ছি। কাল তাহলে সবাই কটায় বেরোবি? ওই 10টার দিকে বেরোবো সবাই। ঠিক আছে, তাহলে কাল সকাল 10টায় রাহুল আর শুভ আমার বাড়িতে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল তাহলে ঠিক সকাল 10টায় আমি আর শুভ তোর বাড়ি চলে আসবো। কি শুভ? হ্যালো, হ্যাঁ মৌমিতা বলো। এটা মনে হয় আর একটা। আমারও তাই মনে হচ্ছে। কি, কাল কি ইকো পার্কে যাবে? সত্যি? ঠিক আছে, কখন যাবে বলো? হুম, সকাল 10টায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে আমি ফাঁকা আছি সকালবেলা। হুম, তাহলে কাল সকালে দেখা হচ্ছে কিন্তু, হ্যাঁ সকাল 10টার সময়। হুম হুম। তুই কি কাল সকাল 10টায় ইকো পার্কে যাবি? হ্যাঁ ওই আর কি, আসলে ও একটু যাবে বললো, তাই অনেকদিন আমার সাথে বেরোয় না, ওই জন্য। তাহলে আমাদের প্ল্যানের কি হবে? আমাদের প্ল্যান? আমাদের আবার কি প্ল্যান হলো কখন? আই ডোন্ট নো। সে কি রে, তুই নিজেই বললি যে চিড়িয়াখানায় যাবি। ও ওটা, ওটা তো আমি তোদের জন্য বললাম। আসলে তোরা কালকে ঘুরতে যাবি, কোনো জায়গা খুঁজে পাচ্ছিলিস না, তাই তোদেরকে আমি প্ল্যান দিলাম। আমি যাবো কখন? আমি যাবো না তো। তাহলে তুই যাবি না আমাদের সাথে? প্রশ্নই ওঠে না। আচ্ছা আমি এখন চললাম, হ্যাঁ কালকে প্রচুর কাজ আছে, আসি। কি মাল রে শালা, গার্লফ্রেন্ড ফোন করে যেতে বললো বলে আমাদেরকে ভুলে গেল। চিন্তা করিস না ভাই, আমাদের যখন গার্লফ্রেন্ড হবে তখন আমরাও ঘুরতে যাবো। এ বাই দা ওয়ে, তোদের কারো কাছে 2,000 টাকা ধার হবে? এটা প্লিজ দে না রে, কালকে এত খরচা না, আমার কাছে এত টাকা নেই। আমি ঠিক তোকে শোধ করে দেবো টাকাটা, হ্যাঁ প্লিজ দে না। হাট এখান থেকে, বন্ধু বসে গার্লফ্রেন্ডকে খাওয়াবি তো লজ্জা করে না? যা হাট। এই মালটা খেপে গেছে, পালায় শিগগিরি পালায়, শিগগিরি পালায়।